একবার ভেবে দেখুন, আপনি হয়তো খুব চিন্তায় আছেন, মন খারাপ, সারাদিনের ক্লান্তি মাথায় জমে আছে। কিন্তু হঠাৎ একজনের বলা একটি মজার কথা, একটি ছোট্ট হাসির মুহূর্ত, কিংবা প্রিয় মানুষের সঙ্গে কয়েক মিনিটের হাসি আড্ডা আর যেন সব কিছু একটু বদলে যায়। মনের ভারটা হালকা লাগে, শরীরটাও যেন ভালো লাগতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, হাসি তো শুধু মুখের একটি অভিব্যক্তি, তাহলে একটি সাধারণ হাসি কিভাবে আমাদের মন, মস্তিষ্ক এবং শরীরকে এতটা প্রভাবিত করতে পারে? কেন ডাক্তাররা বলেন হাসি একটি প্রাকৃতিক ওষুধ? আজ আমরা জানব হাসির পেছনে লুকিয়ে থাকা এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য। যখন আমরা মন খুলে হাসি, তখন শুধু ঠোঁট নড়ে না, আমাদের শরীরের অনেকগুলো পেশি একসঙ্গে কাজ করে, মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয়ে ওঠে, আর ঠিক তখনই শরীরে নিঃসৃত হয় বিশেষ কিছু পদার্থ। এর মধ্যে অন্যতম হলো এন্ডোরফিন। এন্ডোরফিনকে অনেক সময় শরীরের প্রাকৃতিক পেন কিলার বলা হয়। এটি ব্যথা কমাতে এবং ভালো লাগার অনুভূতি তৈরি করতে সাহায্য করে। তাই হাসার পর অনেক সময় মনটা হালকা লাগে। যখন আমরা উদ্বিগ্ন বা মানসিক চাপে থাকি, তখন শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়। দীর্ঘদিন এই হরমোন বেশি থাকলে ক্লান্তি, উদ্বেগ এবং অস্থিরতা বাড়তে পারে। কিন্তু গবেষণা দেখা গেছে হাসি এই স্ট্রেস কমাতে সাহায্য করে, ফলে শরীর ও মন দুটোই কিছুটা স্বস্তি অনুভব করে। অবাক করার মতো হলেও সত্যি, হাসির সময় রক্ত সঞ্চালন কিছুটা বৃদ্ধি পায়, শরীরে অক্সিজেনের প্রবাহও বাড়ে। এ কারণে অনেকেই হাসির পর নিজেকে আরও সতেজ অনুভব করেন। সংক্রামক হাসি কেন হয় খেয়াল করেছেন? কখনো কখনো পাশে কেউ হাসলে আপনিও না চাইলেও হাসতে শুরু করেন। এটাকে মনোবিজ্ঞানীরা মিররিং বা অনুকরণ প্রবণতার সঙ্গে যুক্ত করেন। আমাদের মস্তিষ্ক অন্যের আবেগ বুঝতে এবং অনুকরণ করতে স্বাভাবিকভাবেই অভ্যস্ত। এই কারণেই হাসি দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। জীবনের সমস্যা থাকবে, চাপ থাকবে, কষ্টও থাকবে, কিন্তু প্রকৃতি আমাদের এমন একটি উপহার দিয়েছে যা কয়েক মুহূর্তের জন্য হলেও সেই ভার কমিয়ে দিতে পারে। সেটি হলো হাসি। হয়তো এই কারণেই বলা হয়, একটি আন্তরিক হাসি শুধু মুখ উজ্জ্বল করে না, মনকেও আলোয় ভরে দেয়।